মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের মস্তিষ্ক। কিন্তু এই মস্তিষ্ক বা ব্রেন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে, কিন্তু তা টেরও পাচ্ছি না আমরা। একটা কথা বলি, আমাদের ব্রেন মানে এই মস্তিষ্কটা আজকাল নিজের হাতে আমরা নিজেরাই ধ্বংস করছি। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো আমরা জানিও না কিভাবে ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনা, স্মৃতিশক্তি, মনোসংযোগ সব শেষ হয়ে যাচ্ছে। জানো কি কি জিনিস আমাদের ব্রেন শেষ করে দিচ্ছে? 1 নম্বর, অতিরিক্ত মোবাইল ও সোশ্যাল মিডিয়া। ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে আমরা মস্তিষ্কের ফোকাস পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি। বুকের ভেতরও মরে যাচ্ছে আমাদের স্বপ্নগুলো। 2 নম্বর, ঘুম না হওয়া। রাত জেগে ফোন, গেম, সিরিজ এইসব ব্রেনকে বিষ খাওয়ানোর মতো। ঘুম ছাড়া ব্রেন সফটওয়্যার ক্র্যাশ হয়ে যায়। তাই আমরা প্রত্যেক দিন এই বিষ খাওয়াচ্ছি আমাদের ব্রেনকে। একদিন না একদিন সেটা তো ক্র্যাশ করবেই। একসাথে অনেক কিছু করার চেষ্টা। আমরা ভাবি আমরা স্মার্ট, আসলে আমরা আমাদের ব্রেনকে গাধার মতো ব্যবহার করছি। ব্রেন একসাথে সব হ্যান্ডেল করতে পারে না, ধীরে ধীরে বিপর্যস্ত হয়। 4, নেগেটিভ চিন্তা আর স্ট্রেস। আমি কিছুই পারি না, আমার কিছু হবে না, আমার দ্বারা সম্ভব না, এই কথাগুলো ব্রেনকে ধ্বংস করে ভেতর থেকে। 5 নম্বর হলো অস্বাস্থ্যকর খাবার আর জলের অভাব। হ্যাঁ, খেয়াল করো, মগজটা তৈরি হয়েছে 70% জল দিয়ে। জল না খেলে ও ভুল খাবার খেলে ব্রেন শুকিয়ে যেতে থাকে। সত্যি, তাই অবশ্যই আমাদের ব্রেনকে বাঁচানো উচিত, বা আমাদের মস্তিষ্ককে সতেজ ও সজীব রাখার জন্য এই অভ্যাসগুলো ত্যাগ করে চলা উচিত। ব্রেনকে বাঁচাতে গেলে বা নীরবে ধ্বংস হওয়ার থেকে মুক্তি পেতে গেলে আমাদের এই বর্তমান আধুনিক জীবনশৈলী পরিবর্তন ঘটাতে হবে। অতিরিক্ত মোবাইল ব্যবহার, কম্পিউটার ব্যবহার, অতিরিক্ত চিন্তাভাবনা, অতিরিক্ত চাপ গ্রহণ করা, এগুলো থেকে এড়িয়ে যেতে হবে। ছুটির দিনে সেটাকে ছুটির দিন বলেই ভাবতে হবে, সেদিনকে শুধু ঘুমিয়ে রেস্ট করেই কাটাতে হবে। এবং যখন আমি কাজের বাইরে থাকব তখন আর কাজ নিয়ে চিন্তা করব না। এই ধরনের জীবনযাত্রা আমাদের করতে হবে। যত সম্ভব মোবাইল এবং সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলতে হবে, মানসিক চাপ থেকে দূরে থাকতে হবে। তাহলেই আমাদের মস্তিষ্ক বা ব্রেন ঠিক থাকবে। না হলে কিন্তু প্রতিনিয়তই আমরা নিজেদের হাতে নিজেদের ব্রেনকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন।